প্রবাসীদের জন্য কথা বলার কেউ নাই, কোনো হিতাকাঙ্ক্ষী নেই কাজ করে প্রবাসীদের জন্য। চামড়ার মুখে লম্বা লম্বা বয়ান ছাড়ার বহু লোক দেখেছি এই পর্যন্ত। সবাই আসলে প্রবাসীদের ইমোশন নিয়ে খেলে। স্বার্থ হাসিল হয়ে গেলে ইমোশন দেখায়, স্বার্থ হাসিল করতে ইমোশন দেখায়, আর উদ্ধার হয়ে গেলে ব্যবহৃত টিস্যুর মতো করে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। কত সরকার দেখলাম, কত এমপি মন্ত্রীও দেখলাম কলিজা বুনা করে নিয়ে আসে প্রবাসীদের জন্য, অথচ কিছুদিন পরে আর খোঁজই থাকে না কে এসে। এই যে বিমান ভাড়া 3 গুণ হয়ে গেল, এসব সিন্ডিকেট কারা করে নিশ্চয়ই আমরা সবাই জানি। নিশ্চয়ই এখানে সরকারের একটা হস্তক্ষেপ থাকে। সরকারের হস্তক্ষেপ ছাড়া এই তো বড় সাহস করার মতো কেউ সাহস পায় না। দেশের আইন প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস কারণ নাই। অবশ্যই এখানে অভ্যন্তরীণ কোনো একটা সামঞ্জস্য থাকে, অভ্যন্তরীণ একটা সামঞ্জস্য করেই এসব সিন্ডিকেটগুলি চালায়। তো আগেও ছিল, এখনও আছে, সিন্ডিকেটগুলো থাকবে। এগুলি কখনোই মনে হয় না বাংলাদেশ থেকে দূরীভূত হবে। তাহলে এই সরকার থেকে জনগণ পেলোটা কি? এটা তো নাকি জনতার সরকার, জনগণের সরকার, স্বাধীনতার সরকার। তো সব সরকারে তো একই। তাহলে বলতে হয় ওই যে সব শালাই বাটফার প্রবাসীদের ইমোশন নিয়ে খেলে। উপকার তো করেই না, উল্টো বাজ দেয়। অথচ এই প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অর্থনীতিতে বিশাল বড় অবদান রেখে যাচ্ছে প্রবাসীরা। বিনিময়ে পাচ্ছে কি? লাঞ্ছনা। একজন বাংলাদেশি প্রবাসী পৃথিবীর সব দেশ থেকে 1000 গুণ বেশি ভুক্তভোগী। ভিসা কিনতে গেলে অনেক টাকা লাগে, বিমান ভাড়া অনেক বেশি, বিমানবন্দরে লাঞ্ছিত, মানে পরিবেশ খারাপ, বিদেশি এম্বাসিগুলিতে হয়রানি করে, কাজ পায় না, পাসপোর্ট সেবায় সমস্যা, মরলে লাস্টটা পর্যন্ত দেশে আনতে সহযোগিতা করে না। তাহলে এই প্রবাসীরা পেলোটা কি? কোন সরকার এই প্রবাসীদেরকে একটু সহযোগিতা করে? কিন্তু লম্বা লম্বা বয়ান ছাড়ে। কিছুদিন আগেও ডক্টর ইউনূসও কিছু কাজকর্ম করলো দেখলাম শুরুতে, আবার আসিফ নজরুলকে দেখলাম বড় বড় বয়ান ছাড়তে। এখন কোথায় আসিফ নজরুলরা? কোথায় এই সরকার যে প্রবাসীদের দ্বারাই দেশ পরিচালনা করে? দেশের রিজার্ভের বিশাল একটা অংশ আসে। তাহলে কি পাচ্ছে প্রবাসীরা?